নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে আবেগঘন এক দৃশ্য। মা বাবার কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাত 11টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। ফাতেহা পাঠ ও দীর্ঘ মোনাজাতের অংশ নেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশও সৃষ্টি হয়। এর আগে সকাল 11টা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মহানগরীর 8টি গুরুত্বপূর্ণ আসনে ধারাবাহিক জনসভায় বক্তব্য দেন তারেক রহমান। নিজের নির্বাচনী এলাকা ঢাকা 18 সহ ঢাকা 10, 8, 9, 5, 4, 6 ও 7 আসনে ভোটারদের কাছে তুলে ধরেন বিএনপির ইস্তেহার। আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন চান তিনি। এদিন সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে জাতির উদ্দেশ্যে বিশেষ নির্বাচনী ভাষণ দেন বিএনপির চেয়ারম্যান। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে জনগণের মালিকানা ফিরিয়ে পাওয়ার ঐতিহাসিক সুযোগ হিসেবে আখ্যা দেন তিনি। নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান দেশবাসীর প্রতি। আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ভাষণে তিনি ক্ষমতায় গেলে 5 বছরে 1 কোটি কর্মসংস্থান, বেকার গ্র্যাজুয়েটদের জন্য বিশেষ ভাতা এবং প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি ওয়েলফেয়ার কার্ড চালুর প্রতিশ্রুতি দেন। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান, মেধাভিত্তিক নিয়োগ ও নতুন পে স্কেল বাস্তবায়নের কথাও জানান। একই সঙ্গে অতীতের অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সংশোধন করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। যেসব পরিকল্পনা গ্রহণ করেছি ভিওডি বাংলা নিউজ ডেস্ক। বাস্তবায়নের জন্য ধানের শীষে আপনাদের সমর্থন এবং আপনাদের ভোট চাই।